বেদাস শহরবাসী, হিয়ার কামস পোগো স্টিক থিফ। আরে বাবা, চোর চোর এসেছে, ধরো ধরো ওকে, কেউ ধরো। আরে বাবা, চোর 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 ঢুকে পড়েছে, ধরো। মনে হচ্ছে স্বামী আঙ্কেলের বাড়িতে চুরি হয়েছে। আরে আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে, চোর চোর। ওই দেখো, শিবা চোরের পিছনে যাচ্ছে। এবার চোর আর পালাতে পারবে না। চুরি করা ঠিক নয় আঙ্কেল, সব চুরির জিনিস ফেরত দাও। আমার রাস্তা থেকে সরে যাও পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। থ্যাংক ইউ শিবা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। শান্তিতে থাকতে হলে জেগে উঠুন। আজকাল পোগো স্টিক থিফ শহরে এসে গেছে ও পোগো স্টিকের সাহায্যে লাফিয়ে লাফিয়ে সব জায়গা চুরি করছে। পুলিশ প্রতিবারের মতোই এখনো কিচ্ছু জানে না কে চুরি করছে। আজ রাত 8টার সময় আমাদের প্রোগ্রাম পোগো স্টিক থিফ দেখতে ভুলবেন না। আবার এখানে পোগো স্টিক চোর কোথা থেকে এলো? এই লাড্ডু সিং কোনো কাজের নয়। এই শহরে কিছু না কিছু হয়েই চলেছে। চিন্তা করছো কেন? শিবা আছে তো, ও ওকে ধরে ফেলবে। খবরদার, তুমি যদি শিবাকে চোর ধরার জন্য বলেছো। হ্যাঁ, নমস্কার দিদা। আমি এইখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম আপনার হাতে তৈরি চা জল খাবার একটু খেয়েই যাই। পুরো বেদাস সিটিতে আপনার মতো চা জল খাবার কারুর হাতের হয় না, সত্যি। চা জল খাবার আমি তো তোমাদের দেব, কিন্তু খবরদার তোমরা যদি শিবার সামনে ওই পোগো স্টিক চোরের নাম যদি নিয়ে। না 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 না, আরে না না দিদা, আমি পোগো স্টিক চোর কেন? আমি কোন রকম চোর বা ডাকাতের নাম মুখেও আনতে চাই না। আর আর আমি তাদের নাম নিতে যাবই বা কেন? হ্যাঁ, উল্টে ওরা আমার নাম শুনে কেঁপে ওঠে।
কি প্যারারাম? বলো বলো বলো। জানি না স্যার, কিন্তু আপনাকে কাঁপতে আমি রোজ দেখি। একদম ঠিক সময় তুমি এসেছো লাড্ডু সিং। আমি আজ চোর তাড়ানোর রাগ তৈরি করেছি, এক্ষুনি শোনাচ্ছি, শোনো। স্যার, এই 4 টিফিনের মূল্য কিন্তু অনেক দিতে হবে। আমার এই কানের ব্যথা সবে মাত্র ঠিক হয়েছে। আমরা একটা কাজ করি, যে এখান থেকে পালিয়ে যাই। চুপ থাকো প্যারারাম, আমরা শিবাকে খবরটা না দিয়ে এখান থেকে যেতে পারবো না। আর তার জন্য প্রয়োজন হলে আমাদের দাদুর ভয়ানক রাগও শুনতে হবে। এটা তো তুমি জানোই যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়, আর তাই আমাদের দাদুর গানও শুনতে হবে বসে। তুই পালা পালা রে পালা, চোর তুই পালা পালা, চোর তুই পালা পালা, চোর তুই পালা পালা রে পালা রে পালা, পালা রে পালা রে পালা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এই নাও 4 জল খাবার খাও। আরে কি লাড্ডু সিং স্যার, শান্ত হয়ে বসে ব্রেকফাস্ট করুন না। কেন পোগো স্টিক চোরের মতো লাফাচ্ছেন? আমি কিন্তু পোগো স্টিক চোরের নাম মুখেও মানিনি। শিবা নিজেই বলেছে। শিবাই বলো, শিবা বলো। শিবা, তুমি কি করে জানতে পারলে এই পোগো স্টিক চোরের ব্যাপারে? হ্যাঁ, তুমি কি কিছুই করতে পারো না? তোমার সব কাজ শিবাকেই করতে হয়। আরে আমি তো ওই রাতেই ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো আমাকে ঘোল খাইয়ে পালিয়ে গেল। শুধু ওর চুরির ব্যাগটাই আমি পেয়েছিলাম, আর আমি লোকেদের জিনিসপত্র ফেরত দিয়ে দিলাম। কিন্তু বিপদ এখনো কাটেনি, ওই চোর আবার চুরি করতে আসবে। আমার এলাকায় চুরি? হ্যাঁ, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো লাড্ডু সিং স্যার, আরে ডায়লগ দেওয়া বন্ধ করুন তো। ওই চোরটাকে কিভাবে ধরবেন ভাবুন। নিশ্চয় নিশ্চয় শিবা, নিশ্চয়। কিন্তু কিভাবে? কিভাবে আবার? পেট্রোলিং করতে হবে। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম শিবা। শিবা, তোমার আর আমার চিন্তা ভাবনা কি সুন্দর মেলে। চলো একসাথে গিয়ে পেট্রোলিং করি, চলো। এরা কখনোই শুধরবে না। স্যার, এই পোগো স্টিক নিয়ে আপনি কেন হাঁটছেন? প্যারারাম ঠিক যেমন লোহাই লোহাকে কাটে, ঠিক তেমন করেই পোগো স্টিক থিপকে পোগো স্টিক ইন্সপেক্টরই ধরবে। স্যার স্যার, ওই দেখুন পোগো স্টিক থিপ। হাই ইন্সপেক্টর, আমাকে খুঁজছেন? পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে চুরি করা থেকে আটকাতে পারে। ক্যাচ মি ইফ ইউ ক্যান। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পালাবার তুমি চেষ্টাও করো না, আমার কাছেও পোগো স্টিক আছে। আরে স্যার, আমি যাচ্ছি যাচ্ছি। প্যারারাম, এই পোগো স্টিকটা তো নিজে নিজেই যাচ্ছে। স্যার, জানতে পারলেই আপনাকে মেসেজ করব। হ্যালো চোর দাদা, দাঁড়াও, শুধু এটুকু তো বলো এইটাকে থামাতে হয় কিভাবে? বাবা ইন্সপেক্টর, হ্যাপি জাম্পিং। বাবু, এই লাড্ডু সিং স্যার কি করছেন? শিবা, চোর স্টোর থেকে পোগো স্টিক নিয়ে এসেছেন, কিন্তু এবার এটাকে থামাতে পারছে না। আজকের পরে আর কোনোদিন পোগো স্টিকে চড়বো না, কোনোদিনও না। প্যারারাম বাবু, চোরটা কোন দিকে গেছে? ওই দিকে। পোগো স্টিক।
এই ছেলেটা তো ভীষণ ধুরন্ধর আর দুঃসাহসীও। ওকে পুচকে, ক্যাচ মি ইফ ইউ ক্যান। বাচ্চাটা ডেয়ারিং তো বটেই, এর একটা কিছু ব্যবস্থা করতে হবে। এরপর আর কোনোদিন আমার সামনে তুমি এসো না। আবার পালিয়ে গেল। ও পোগোস্টিকে এক্সপার্ট, ভ্যালি থেকেও লাফাতে ভয় পায় না। তাহলে ওকে ধরবো কি করে? আরে আমি বলছি, একবার আমাদের গ্রামে ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও ঢপবাজ, এখন বেশি ঢপ দিও না। তোমার ঢপ শোনার মতো সময় আমাদের নেই। শিবা, যদি ওই চোরটা জাম্প করার মতো জায়গা না পায় তাহলে আমরা নিশ্চয়ই ওকে ধরতে পারবো। ইয়েস ইয়েস, আইডিয়াটা ভালো। এইটাই তো আমি বলতে চাইছিলাম। মাদর যদি লাফানোর জায়গাই না পায় তাহলে ও লাফাবে কি করে? ইয়েস, ঠিক বলেছো আদি। বাদর যদি লাফানোর জায়গায় না পায় তাহলে লাফাবে কি করে? রেভা, আমাদের ওকে এমন জায়গায় ট্র্যাপ করতে হবে যেখানে ও পোগো স্টিক দিয়ে লাফাতে না পারে। আমাদের লাড্ডু সিং স্যার আর দাদুর হেল্প নিতে হবে। রাজা মশাই, আপনি এত বড় রাজা হয়েও জঙ্গলে কেন আস্তানা গেড়েছেন? আমি প্রকৃতি প্রেমিক। আমি শহরের দম বন্ধ করা জায়গায় থাকতে পারবো না। শহরে ভীষণ পলিউশন। খোলামেলা জায়গায় আমি থাকতে বেশি পছন্দ করি। তা যেমনটা বন্ধুগণ আপনারা দেখলেন, ইনি হলেন অজানাপুরের মহারাজা, যিনি নেচারকে এতটাই ভালোবাসেন যে তিনি শহর ছেড়ে জঙ্গলে নিজের আস্তানা গেড়ে বসে আছেন। তা রাজা মশাই, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আপনি নিজের শরীরে কোটি কোটি টাকার গয়না পরে বসে আছেন। আপনার কি ভয় করে না যে এটা কেউ চুরি করে নিতে পারে? চুরি তো শহরেই হয়, জঙ্গলে চুরি করতে কে আসবে? আর যদি তুমি বলো এই দামি গয়নার কথা, তো এই হীরের আংটিটার দাম 1 কোটি টাকা। ওস্তাদ বড় সরকার রাগ ভূত শোনানোর জন্য দিয়েছিলেন। আর এই যে আমার গলার হীরের হার 50 কোটি টাকার। ওস্তাদ ছোট সরকার রাগ চোর তাড়ানো শোনানোর জন্য দিয়েছিলেন। আমার হাতের এই হিরে বসানো বালা 5 কোটি টাকা দাম। এটা রাগ চা তৈরি করা শোনানোর জন্য বেগম মাসাক্কালি আমাকে দিয়েছিলেন। আর এই সব রাগ আমি বারবার শোনাই। এটা রাজা না গায়ক? আরে আরে, কি করছেন দাদু? আপনার এই রাগ রাগিনীর চক্করে আমাদের সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। ব্যাস ভাই, আমার এখন বিশ্রাম করার সময় হয়েছে। আর আমার কাজ করার সময় হয়ে গেছে। এই একটা রাজার বাড়িতেই চুরি করব, তাহলে আমার আর এই ছেঁচকে চুরির দরকার পড়বে না। রাজামশাই, বিশ্রাম তো অনেক হয়েছে, এবার চুপচাপ নিজের শরীরের ওজন হালকা করুন। তুমি কি ফিটনেস এক্সপার্ট? তুমি আমাকে আমার ওজন কমানোর কায়দা শেখাতে এসছো? না, আমি চোর। আপনার সমস্ত গয়না চুরি করতে এসেছি। চুপচাপ নিজের সব গয়না আমাকে দিয়ে দিন। যখন তুমি এত সব গয়না নিয়ে নিলে, তখন একটা রাগ তোমাকে শুনতেই হবে। এক্ষুনি তৈরি করেছি, একদম টাটকা। চুরি করা খুব খারাপ কাজ। চুরি করা খুব খারাপ কাজ। চুরি। আপনার এই রাগ আমি পরের বার যখন লুট করতে আসব তখন শুনবো। আর পরের বার আরো বেশি গয়না পরে আসবেন। বাই বাই। শিবা, ও চুরি করে পালিয়ে গেছে। তৈরি হয়ে যাও। আমরা তৈরি দাদু। এত কিসের তারা আঙ্কেল? হ্যাঁ, আবার তুমি এসেছো? ম্যাগনেট অন। চোর আঙ্কেল, তুমি তো এখান থেকে পালাতে পারবে না। নিজে থেকে সারেন্ডার করে দাও। ওইখানে দাঁড়িয়ে লাড্ডু সিং স্যার। এই পুলিশ আমাকে কি করে ধরবে? পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে চুরি করা থেকে আটকাতে পারে।
শিবা এবার যেন পালাতে না পারে, তো আমাকে নিয়েই পালিয়ে যাচ্ছে। আরে এটা কি হয়ে গেল আমার পোগো স্টিকটার? চোর আঙ্কেল, ওই সমস্ত গয়নাগুলো নকল। এই সব তো তোমাকে এখানে আনার প্ল্যান ছিল, যাতে তুমি পোগো স্টিকে করে পালাতে না পারো। ও তাহলে এটা তোমার কারসাজি? হ্যাঁ, তুমি একটু বেশি পাকা পুচকে। আমি এক্ষুনি তোমার ব্যবস্থা করছি। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যাস, আর কত মারবে? এবার তো আমায় ছেড়ে দাও। আমি সব সময় বলতাম পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে চুরি করা থেকে আটকাতে পারে, কিন্তু তুমি আমায় আটকে দিয়েছো। পোগো স্টিক চোর, তোমার কপাল ভালো যে তোমার সাথে এখনো আমি ফাইট করিনি, শুধু আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছি। যদি আমি নিজে আসতাম তাহলে ভাবো ভাবো তোমার কি হাল আমি করতাম। চোরের রাজা, এখন তোমাকে আমি একটা রাগ শোনাবো, এমন রাগ যা শুনে তুমি সারা জীবন চুরি করবে না।